টানা কারফিউয়ে পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন জেলায় আম সরবরাহে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও বাগান মালিকরা। স্থানীয় বাজারে আম তোলা হলেও মিলছে না ক্রেতা, তাই বন্ধ রেখেছেন আম সংগ্রহ। এতে বাগানেই ঝরে নষ্ট হচ্ছে পাকা আম। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বড় চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী ও পাইকাররা প্রতি বছর এ সময় আম কিনতে বাজারে ভিড় করেন। সেই আশায় প্রতিদিন ঝুড়ি ভর্তি বাহারি আম নিয়ে জড়ো হচ্ছেন কৃষক ও বিক্রেতারা, কিন্তু আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না তারা। এমনকি জাতভেদে মন প্রতি আমের দাম কমেছে 500 থেকে 1500 টাকা পর্যন্ত। বাধ্য হয়ে গাছ থেকে আম সংগ্রহ করছেন না অনেকে। আম নিয়ে আসছে বিক্রেতা, কিন্তু আমাদের কোনো ক্রেতা নেই। আমরা আমের দাম পাচ্ছি না। আমের আজ থেকে 10 দিন আগে যে আমের দামটা ছিল, সে আমের দামটা কিন্তু এখন বর্তমান নাই। মন করা 500, 700, 1000, 1200 কমে গেছে। আম নিয়ে আসছি বাজারে কিন্তু ক্রেতা পাচ্ছি না। আমের উৎপাদন কম, আবার যদি শেষ সময় আসে 1000 করে যদি মনে কম পাই, তাহলে তো আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে গাছে পেকে পচে ঝরে নষ্ট হচ্ছে প্রচুর আম। এতে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন জানান বাগান মালিকরা। 8 থেকে 10 দিন পর্যন্ত আমাদের কোনো বাজারে কেনা বেচা হচ্ছে না। 8 থেকে 10 দিন আমাদের আমগুলো যে পেকে পড়ে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা হতাশাগ্রস্ত এবং আমরা পথে বসে যাচ্ছি। প্রতিদিন অনেক হাজার কেজি আম আমাদের গাছ থেকে এখন ঝরে পড়ে যাচ্ছে। আমরা বাজারজাত করতে পারছি না। নাবি জাতের আমগুলো যখন পাকা শুরু হয়েছে, তখন এই পরিস্থিতি শুরু হয়েছে। আর এই পরিস্থিতি শুরু হওয়ার কারণে আমাদের আমগুলো বাইরে যাচ্ছে না। স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে 25 থেকে 30 কোটি টাকার আম কেনা বেচা হতো, কারফিউয়ে যানবাহন সংকট, ব্যাংক ও অনলাইন বিপর্যয়ে তা নেমে এসেছে 5 থেকে 7 কোটিতে। এই এক সপ্তাহে চাষি এবং আমরা আড়তদার এবং ব্যবসায়ী প্রতিদিন 1 কোটি টাকার উপর ক্ষতির মুখে পড়েছি। এই অবস্থা চলতে থাকলে আমরা পথে বসে যাওয়ার কারণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অর্থকরী ফসলে হচ্ছে আম। আমাদের সব তো আমরা আমাদের বিশেষ অনুরোধ প্রশাসনের কাছে, সরকারের নিকট, যে যদি কাঁচামালের বাজারটা ছাড় দেওয়া হতো এবং কাঁচামালের ট্রাকবাহী আমগুলো যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জেলায় যেত, তাহলে আমরা চাষিরা, ব্যবসায়ীরা এবং আড়তদাররা বেঁচে যেতাম। কানসাট বাজারের মূলত আমের ক্রেতা থাকে হচ্ছে যারা ই-কমার্সের মাধ্যমে আম বাজারজাতকরণ করে থাকে। এবং আপনারা জানেন এবং শুনেছেন যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনে 300 মেট্রিক টন আম অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাতকরণ হয়ে থাকে। তো মূলত এই অনলাইন ক্রেতারা কিন্তু বাগান থেকে চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করত। অনলাইন বন্ধ থাকার কারণে কিন্তু তারা আম সংগ্রহ করতে পারেনি, আম বাজারজাতকরণ করতে পারেনি। সর্বোপরি বলতে গেলে এই সেক্টরের সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে, প্রত্যেকেই কিন্তু এই উদ্ভূত পরিস্থিতির কারণে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এটা থেকে উত্তরণের যে ব্যাপারটা আছে, এটা সবাইকে না। আম যেহেতু একটা অর্থনীতির একটা বড় সম্বল আমাদের এই জেলাবাসীর জন্য বা আমাদের মতো আম চাষিদের, সেটা যদি প্রশাসন বা অন্যান্য যারা কৃষি বিভাগ আছেন, তারা যদি আমাদেরকে নিয়ে একটু কথা বলেন কিভাবে করা যায়, হয়তো আমরা আমাদের মতামত দিলাম, ওনারা যেহেতু অভিজ্ঞ মানুষ, ওনারা কিছু পরামর্শ দিলেন, এভাবে যদি আগানো যায় তাহলে সম্ভব। এবং ভোক্তারা যদি বাজারমুখী না হন, বাজারটা যদি স্বাভাবিক না হয়, তাহলে আমরা শুধু আম পাঠালাম ঢাকায়, তাহলেও বিক্রি হবে না, তাহলেও কিন্তু আমাদের লস। চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি রক্ষায় দ্রুত পরিস্থিতির উন্নয়ন চান আম ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।